তিনি ইচ্ছাকৃতভাবে তার দায়িত্ব পালন থেকে সরে এসেছেন লঙ্ঘন করে। যিনি অন্যায় করবেন তার চোখের দিকে তাকায় এই কথা বলবো, ইনশাআল্লাহ বলবেন যে গণভোট নিয়ে এত জিদ ধরলেন কেন? হ্যাঁ, এই কারণেই জিদ ধরেছি। এই যে আজকে যা চোখের সামনে দেখতে পাচ্ছেন একটার পর একটা অঘটন ঘটে চলছে, এই ছিদ্রগুলা বন্ধ করার জন্যই গণভোটের রায় বাস্তবায়ন অতীব জরুরি ছিল। একই অধ্যাদেশে বলা হয়েছিল যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে সেই একই পদ্ধতিতে সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। সংবিধানে লেখা আছে যে অধিবেশন আহ্বানের জন্য সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা তিনি রাষ্ট্রপতি বরাবরে লিখিত অনুরোধ জানাবেন অধিবেশন আহ্বান করার জন্য। তাহলে ওনার দুইটা অনুরোধ জানানোর কথা, একটা সংসদ অধিবেশন আর একটা হচ্ছে সংস্কার পরিষদের অধিবেশন। তিনি একটা করেছেন আর একটা করেননি, তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, অথবা তিনি ইচ্ছাকৃতভাবে তার দায়িত্ব পালন থেকে সরে এসেছেন, লঙ্ঘন করেছেন। আমরা এসব কথাই বলেছি, ওখানে বলতেই থাকি। যিনি অন্যায় করবেন তার চোখের দিকে তাকায় এই কথা বলবো, ইনশাআল্লাহ মাটির দিকে তাকানোর দরকার নেই, কারণ তাকে বুঝতে হবে যে তিনি অন্যায় করেছেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের মতো সেন্সিটিভ জায়গায়, যেটাকে অর্থনীতির হার্ট বলা হয়ে থাকে, সেই জায়গায় একজন লোককে গভর্নর হিসাবে বসানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে না, বিশ্বের ইতিহাসে এই ধরনের কোনো দুর্বল ব্যক্তিকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর করা হয়েছে তার কোনো ইতিহাস নেই, নজির নেই। নিজে একদম ঋণ খেলাপি, 3 মাস আগে 2% দিয়ে উনি ঋণ খেলাপের দায় থেকে মুক্তি পেয়েছে। তিনি একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিক, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যিনি সুষ্ঠুভাবে চালাতে পারলেন না, তিনি আমার বাংলাদেশ চালাই দিবেন না? হাস্যাস্পদ। তাহলে তাকে কেন এখানে আনা হয়েছে? তিনি যেহেতু দলকানা, এই কারণে তাকে এখানে আনা হয়েছে। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির তিনি একজন সদস্য ছিলেন। আমরা যখন চ্যালেঞ্জ করলাম সংসদের ভিতরে, বলা হলো আমরা কোনো দলীয় ব্যক্তিকে এই জায়গায় বসাই। আমরা যখন বললাম যে তিনি তো আপনাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, আপনারা কি অস্বীকার করবেন? গুগল সার্চ দিলে আপনারাও পাবেন। তখন বলা হলো তিনি আমাদের সেরকম কোনো সদস্য না, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য যে কেউ হইতে পারে। এটা একটা ছেলে বুলানো কথা। নির্বাচন পরিচালনা কমিটি বিশাল কৌশলের ব্যাপার একটা দল, সেই জায়গায় যাকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। ওনারা এটাই বোঝাতে চাচ্ছেন, ওনারা বাংলাদেশের মানুষকে বোকা মনে করেন আর নিজেদেরকে জ্ঞানী মনে করেন। অবশ্যই এটা ঠিক, ওনাদের মধ্যে এমন কিছু লোক আছেন তারা সেই ঔদ্ধত্য দেখান, তারা বলেন বাইরেও আমাকে শিক্ষকতা করতে হয়, এখন দেখতেছি সংসদের ভিতরেও সংসদ সদস্যদের শিক্ষকতা করতে হয়।